নামাজের সময় মুনাজাতের সময় দোয়া করবেন যাতে আল্লাহ আপনার সহায়তা করবে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোনো ভোট শুনবো না তো? আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার আবার কি বলতেছে না ঠিক না? এই তিনটি সেন্টারে এই তিনটি গ্রামে কথা বলে এবং মহিউদ্দিন সাহেব, আজিজ সাহেব, যারা জামাত সরকারের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আমাকে ভোট দেবেন? আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই মতামত। দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের প্রাণ তারেক রহমান দেশে এসে এদেশের জনগণের নেতৃত্ব দিতে পারে কবুলের মঞ্জুর করুন। আরাফাত রহমান কবুকে জান্নাতুল ফিরদাউসে একমাত্র উপকার ঢাকা 2 আসনের ধারে শীষের পুনরায় এমপি মন্ত্রী হিসেবে কবুলের মঞ্জুর করুন। রব্বুল আলামিন আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবকে সর্বদা সুস্থতা দান করুন, মঞ্জুর করুন। রব্বুল আলামিন সামনের জাতীয় নির্বাচনে করুন, দীর্ঘনেক হায়াত দান করুন। পুনরায় আমাদের অন্যতম উপদেষ্টা জনাব আলহাজ আমানুল আমান, জনাব আলহাজ আমানুল সুস্থ হয়ে পুনরায় দেশের জনগণের সেবা করতে পারে সেই তৌফিক দান করুন, ফিরদাউস দান করুন। রব্বুল আলামিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ ওলামা দলের আহ্বায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। 90 গণ অভ্যুত্থানের মহানায়ক সাবেক 4 বারের এমপি ও মন্ত্রী করুন, পুনরায় এমপি ও মন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন সামনের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সকল ব্যবধানে আলহাজ আমানুল্লাহ আমান ভাই এমপি হতে পারে আপনি সেই ব্যবস্থা করিয়ে দিন। আমান ভাইয়ের আমার রব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা ভিডিও করবে শোনেন সামনে বইসা করে যাতে সব দেখতে পারে। আসসালামু আলাইকুম। আপনি আমারে শিখাইলেন মোহাম্মদ জালালউদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারস সাথে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩৬,০০০ ভোট বেশি পেয়েছি। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতা 8 সাল থেকে 14, 18, 24 ধন্যবাদ। আমরা সেবা করি, মন্ত্রী এমপি মানে বড় কিছু না, মন্ত্রী এমপি মানে সব কিছু না। রামচন্দ্রপুর, এই দাদা শুনেন, এই যে দাদা শুনেন, রামচন্দ্রপুর বলেছেন ধর্মচর্চা রাষ্ট্র সভা, ধর্মচর্চা আরেকটা কথা বলেছেন তারেক রহমান সাহেব, ধর্মচর্চার নিরাপত্তা পাবার অধিকার সভা। কি বলেন তো? ধর্মচর্চার নিরাপত্তা পাবার অধিকার সভা তারেক রহমান বলেছেন। অঙ্গীকারের মধ্যে কয়েকটি কথা আছে। সন্ত্রাসমুক্ত বিভিন্ন দেশের ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়িয়েছিল বিএনপি। জনগণের বন্ধু হিসাবে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র এনেছেন, তারেক রহমান জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি শরিক হয়েছিলেন। আজকে বিএনপি জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার উপর নির্যাতন করা হয়েছিল।
নিপীড়ন করা হয়েছিল এবং তাকে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে অসুস্থ করে ফেলেছিল এবং তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। সেই দল জনগণের দোরগোড়ায় প্রতিটি ঘরে ঘরে যেই দলের নেতা কর্মী আছে সেই দল আজকে আল্লাহর রহমতে নির্বাচনে অংশগ্রহণ করছে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করছে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে জনগণের কাছে জনগণের দোরগোড়ায় গিয়ে গিয়ে ভোট চাচ্ছেন এবং দেশের উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে জনগণের দ্বারে দ্বারে আমরা ঘুরে বেড়াচ্ছি। বিএনপিকে নিয়ে কে কি বলল না বলল এইগুলি আসলে দেখার মতো, চিন্তা করার মতো সুযোগ আমাদের নেই। আমাদের চিন্তা একটাই, জনগণকে নিয়ে আমরা এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। অতএব এটাই আমাদের কাছে মুখ্য যে বাংলাদেশের জনগণকে শান্তি দেওয়া, উন্নয়ন দেওয়া এবং বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হবে, বাংলাদেশ মাদক মুক্ত হবে, বাংলাদেশ আজকে চাঁদাবাজ মুক্ত হবে, বাংলাদেশ আজকে একটি শান্তির নীড় হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটাই জনগণের প্রত্যাশা বিএনপির কাছে, বিএনপি সেই কাজটি করে যাচ্ছে। অতএব কে কি বলল না বলল আসলে সেদিকে দৃষ্টি দেওয়ার মতো সুযোগ আমাদের নেই এবং সেই ব্যাপারে আমরা কেউ আমাদের বিরুদ্ধে বলতে পারে কিন্তু আমরা কারো বিরুদ্ধে বলবো না। আমরা আমাদের পথে চলবো, আমরা শান্তির পথে চলবো, উন্নয়নের পথে চলবো, জনগণকে নিয়ে একত্রিত করে সেদিকে আমরা এগিয়ে যাব।